জয় যীশু। যীশু আবার দৃষ্টান্ত দ্বারা কথা কহিলেন। তিনি তাহাদিগকে বলিলেন, স্বর্গরাজ্য এমন একজন রাজার তুল্য, যিনি আপন পুত্রের বিবাহ ভোজের আয়োজন করিলেন। সেই ভোজে নিমন্ত্রিত লোকদিগকে ডাকিবার জন্য তিনি আপন দাসদিগকে প্রেরণ করিলেন, কিন্তু তাহারা আসিতে চাহিল না। তাহাতে তিনি আবার অন্য দাসদিগকে প্রেরণ করিলেন, বলিলেন, নিমন্ত্রিত লোকদিগকে বলো, দেখো আমার ভোজ প্রস্তুত করিয়াছি, আমার বিষাদি হৃষ্টপুষ্ট পশু সকল মারা হইয়াছে, সকলই প্রস্তুত, তোমরা বিবাহের ভোজে আইসো। কিন্তু তাহারা অবহেলা করিয়া কেহ আপন ক্ষেত্রে, কেহ বা আপন ব্যাপারে চলিয়া গেল। অবশিষ্ট সকলে তাহার দাসদিগকে ধরিয়া অপমান করিল ও বধ করিল। তাহাতে রাজা ক্রুদ্ধ হইলেন এবং সৈন্য সামন্ত পাঠাইয়া সেই হত্যাকারী দিগকে বিনষ্ট করিলেন ও তাহাদের নগর পোড়াইয়া দিলেন। পরে তিনি আপন দাসদিগকে কহিলেন, বিবাহের ভোজ তো প্রস্তুত, কিন্তু ওই নিমন্ত্রিত লোকেরা যোগ্য ছিল না। অতএব তোমরা রাজপথের মাথায় মাথায় গিয়া যত লোকের দেখা পাও সকলকে বিবাহের ভোজে ডাকিয়া আনো। তাহাতে ওই দাসেরা রাজপথে গিয়া ভালো মন্দ যত লোকের দেখা পাইল সকলকেই সংগ্রহ করিয়া আনিল। তাহাতে বিবাহ বাটি অতিথিগণে পরিপূর্ণ হইল। আমেন।